আজকের লেজি মর্নিং, কম্বলের আরাম, শান্তি আর নিজের জন্য একটু সময়। এই মুহূর্তগুলোই দিনকে করে বিশেষ। আজ ছুটির দিন, আরাম আর কম্বলের উষ্ণতা সবকিছু জয় করছে। কম্বলের মধ্যে থাকা যেন এক উষ্ণ নরম মেঘের মাঝে থাকা। সানজিদা বলল, আর একটু আরামদায়ক অবস্থান খুঁজে নিই। বাইরে শীতের হালকা বাতাস, কিন্তু আমার এই উষ্ণ কম্বল আমাকে সবকিছুর বাইরে রাখছে। সানজিদা বলল, এটা নিছক শীত নয়, আরামের অনুভূতি। কখনো কখনো নরম অলসতা ভাঙার জন্য ছোট্ট টোকাই যথেষ্ট। নাফিসা বলল, খালামনি, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখনো ঘুমাচ্ছ কেন? সানজিদা বলল, আমি এখন উইলের মাছ হয়ে গেছি, আমাকে একা থাকতে দে। ছোট ছোট মুহূর্ত, নিজেকে বিশ্রাম দেওয়া, এটাই গুরুত্বপূর্ণ। সানজিদা বলল, সোশ্যাল মিডিয়া শুধু দেখব, পড়ব না। ছোট খুনসুটি শেষ, আবার আমার শান্তি। নাফিসা হেসে চলে যাচ্ছে। সানজিদা বলল, ঠিক আছে, থাকো খুনসুটি। অবশেষে এখন উঠার সময়। শান্তিতে, সহজ গতিতে। আজকের দিন শুরু হোক আরাম আর শান্তিতে। ধীরে ধীরে দিনের শুরু, তাড়াহুড়ো নয়, শুধু শান্তি। এক কাপ গরম চা আর প্রস্তুতি, আজকের দিন শুরু। নিজেকে সময় দেওয়া, এটাও গুরুত্বপূর্ণ। আজকের সকালের শান্তি নিয়ে বের হব। ছোট ছোট কাজগুলোও আরামদায়ক হলে দিন সুন্দর হয়। নাস্তা এখনো সময় আছে, ধীরে ধীরে খাই। কম্বল ছাড়লেও আরামের স্পর্শ অক্ষুণ্ণ থাকে। নরম সোয়েটার আর একটু শান্তি, নিখুঁত সকাল। ছোট্ট ভাগ্নির উপস্থিতি সবকিছুকে আনন্দময় করে দেয়। নাফিসা বলল, খালামনি, নাস্তা খাচ্ছ? সানজিদা বলল, হ্যাঁ, ধীরে ধীরে। ছোট মুহূর্তগুলোই দিনের আনন্দ। নাফিসা হেসে কিছু চঞ্চলভাবে করে। সানজিদা বলল, ঠিক আছে, 1 মিনিট। লেজি মর্নিং, কম্বলের আরাম, শান্তি আর ছোট ছোট আনন্দ। এই মুহূর্তগুলোই আমাদের মানসিক ব্যাটারি চার্জ করে। ভালো লাগলেই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।